আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো রয়েছেন। আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ আশিক। আজকে আমি কথা বলবো নতুন ভোটার রেজিস্ট্রেশন বা এনআইডি রেজিস্ট্রেশন নিয়ে। যারা এখনো পর্যন্ত ভোটার হননি এবং ভোটার হতে চাচ্ছেন, তাদের করণীয় সম্পর্কে বিস্তারিত জানাবো। সেই সাথে ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে অনলাইন আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাবো। আপনারা নিজেরাই ফোন থেকে সব কাজ করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখন সরাসরি একটি এনআইডির আবেদন আপনাদেরকে করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। স্ক্রিনে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি পোস্টার দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে দেশব্যাপী চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025। যাদের জন্ম 1 জানুয়ারি 2008 বা তার পূর্বে এবং যারা ইতিপূর্বে ভোটার তালিকার অন্তর্ভুক্ত হননি, তারা চলমান কার্যক্রমে ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। মনে রাখবেন, একাধিকবার ভোটার হওয়া এবং মিথ্যা তথ্য প্রদান করা দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ যাদের জন্ম 1 জানুয়ারি 2008-এর পূর্বে রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই বছর ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারেন। এখন আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভোটার নিবন্ধন হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজারে এসে এনআইডি বিডি লিখে সার্চ করবেন। এরপর আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে, অনলাইন এনআইডি সার্ভিস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে যাবে। ডান সাইডের থ্রি লাইন্সে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলা করে নিতে পারবেন, অথবা যদি ইংরেজিতে বোঝেন তাহলে ইংরেজিটা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নতুন নিবন্ধনের জন্য আবেদন। আপনারা জাতীয় পরিচয়পত্র না পেয়ে থাকলে নতুন নিবন্ধন করতে পারেন। এখানে আবেদন করুন যে অপশনটা রয়েছে, এই আবেদন করুন অপশনটিতে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নিবন্ধন। এখানে পুরো নাম ইংরেজিতে লিখবেন। এখানে নিজেরা করার সুবিধা হচ্ছে নামের বানান ভুল যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। নিজে নিজে পূরণ করলে কেউ কিন্তু নামের বানান ভুল করবে না কখনো। আর যারা নিবন্ধন করে অফিসের থেকে লোক এসে, ওরা অনেক সময় নামের বানান ভুল করে, যার কারণে আপনার পরবর্তীতে ভোগান্তিতে পড়তে হয়। এখানে আপনারা নামের বানানগুলো খুব সুন্দর করে দেখে দেখে দিবেন, যাতে এই ধরনের ভুল আপনাদের না হয়। আপনারা নিজেরা যেহেতু করতেছেন, অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে দিবেন। এখানে আমি নামটা দিয়ে দিলাম। এরপরে জন্ম তারিখ, প্রথমে দিন দিতে হবে, এরপর মাস, এরপর বছরটা দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে নাম এবং জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা আছে, ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এখানে এই যে দাগ দাগের মধ্যে একটা কোড দেখা যাচ্ছে, হালকা করে দেখা যাচ্ছে। এই কোডটা সঠিকভাবে দিয়ে তারপর বহাল এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আমি বহালে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য একটি মোবাইল নাম্বার চাচ্ছে। এই মোবাইল নাম্বারটা আপনারা আপনাদের অভিভাবক বা অন্য যে কারো নাম্বারেই দিতে পারেন। এই নাম্বারটা অনেক সময় কাজে লাগে। এই নাম্বারটা আপনারা একটু চেষ্টা করবেন নিজেদের নিকট আত্মীয় যারা আছে, মা বাবা ভাই বোন, এদের মধ্যে কারো নাম্বার দেওয়া। এখানে নাম্বার দেওয়ার পর একটি যাচাইকরণ কোড ওই নাম্বারে যাবে, একটি ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা ওটিপি চলে আসছে। এই 6 সংখ্যার ওটিপি কোডটা এখানে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। 6 সংখ্যার কোডটি দেওয়ার পর বহাল এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ওটিপি সাবমিটের জন্য 1 মিনিট সময় পাবেন। ওটিপি 1 মিনিটের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি ইউজার নেম দিতে হবে। আমি এখানে একটি ইউজার নেম দিচ্ছি। এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন, এটা দিয়ে আপনাকে ভবিষ্যতে এই এনআইডির অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এটা খেয়াল রাখবেন অথবা নোট করে রাখবেন, তাহলে ভালো হবে। পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধারের সুযোগ আছে, তবে সেক্ষেত্রে ওই ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে যে নাম্বারটা এখানে দিয়েছেন রেজিস্ট্রেশনের জন্য। এখানে আমি পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়ার পর আবার বহাল অপশনটাতে ক্লিক করতে হবে। বহাল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম শো করছে এবং বিস্তারিত প্রোফাইল বলে একটা অপশন এখানে শো করছে। এই বিস্তারিত প্রোফাইলে গিয়ে আমাদেরকে বাকি ইনফরমেশনগুলো দিতে হবে। বিস্তারিত প্রোফাইলে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য। এখানে আমরা যে তথ্যটা দিছি শুধুমাত্র নাম আর জন্ম তারিখ, এই দুইটা শো করছে। আর বাকি যে তথ্যগুলো আছে এখন আমাদেরকে বাকি তথ্যগুলো দিতে হবে। এখন আমরা ডান সাইডে 3 ডট অপশনটাতে ক্লিক করব। এরপর এখান থেকে ডেস্কটপ সাইড করে নেব। ফোনটা কম্পিউটারের মতো ওপেন হবে, সব কিছু বিস্তারিত দেখা যাবে।
এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে এডিট অপশন বলে একটা অপশন, এই এডিট অপশনে ক্লিক করে দেব। এরপরে আমাদেরকে পরিপূর্ণ তথ্যগুলো আবার পূরণ করতে হবে। এখানে নাম বাংলাতে দিতে বলতেছে, এখানে আপনাদের নামটা বাংলাতে সুন্দরভাবে লিখে দেবেন, বানান ভুল যেন না হয়। যেহেতু নিজেরা করতেছেন এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যে নিজেরা করেও যেন ভবিষ্যতে বানান সংশোধনের জন্য আবার দৌড়াদৌড়ি না করতে হয়। এখানে খুব সুন্দরভাবে ভালো করে আস্তে আস্তে করে দিবেন। এখানে আমি বাংলায় টাইপ করে দিচ্ছি নামটা। এরপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ, রক্তের গ্রুপ, জাতীয়তা, এছাড়া আরও অনেক তথ্য এখানে চাইবে। সম্পূর্ণ তথ্যগুলোই আপনারা আপনাদের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে দিয়ে দেবেন। এখানে পিতামাতার নাম বাংলা এবং ইংরেজিতে লিখে দিতে হবে। আমি এখন পুরো তথ্যগুলো যেগুলো চাচ্ছে এখানে এই ফর্মটা ফিল আপ করে তারপর আবার ফিরে আসছি। ফর্মটি পূরণ হয়ে গেলে পরবর্তী অপশনটাতে ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, তারপর অসমর্থতা, কোনো প্রতিবন্ধী বা কোনো শারীরিক অক্ষমতা থাকলে এখানে অসমর্থতাতে ক্লিক করে সেটা সিলেক্ট করে দেবেন। এরপর ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাম্বার এগুলো যদি থাকে তাহলে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপর পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে ঠিকানা চাচ্ছে। এখন এখানে আপনাদের ঠিকানাগুলো, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাগুলো দিতে হবে। খুব সুন্দরভাবে নিজেদের ঠিকানাটা দিয়ে দিবেন। এখানে আপনারা চাইলে আপনাদের বাবা মা ভাই বোনের এনআইডি কার্ড ব্যবহার করতে পারেন। এনআইডি কার্ডের পিছনে দেখতে পাবেন যে ব্যাক পার্ট, যেটা ব্যাক পার্টে দেখতে পাবেন ওখানে ঠিকানা লেখা আছে। আপনারা ওই ঠিকানার সাথে মিলিয়ে ঠিকানাটা দিয়ে দেবেন, তাহলে ঠিকানা ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এবং ভোটার এরিয়া, এই সবগুলো জিনিস এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে সবগুলো সিলেক্ট করে দিচ্ছি। ঠিকানা পূরণ করার সময় এখানে আপনাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, ভোটার ঠিকানা এখানে এটা বর্তমান অথবা স্থায়ী, এটা যে কোনো একটা দিতে পারেন। আপনাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে বর্তমান অথবা স্থায়ী যে কোনো একটা দিতে পারবেন। আপনারা যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানায় আপনারা ভোট দিতে পারবেন। অনেকের আছে দুইটা ঠিকানা থাকে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। অনেকে চায় যে সেই স্থায়ী ঠিকানায় ভোট দেবে, তাহলে সেই স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করবে। আর যদি কেউ চায় যে বর্তমান ঠিকানায় ভোট দেবে তাহলে সে বর্তমান ঠিকানাটা সিলেক্ট করবে। মানে যাদের দুইটা ঠিকানা থাকে তাদের ক্ষেত্রে। আর যাদের একটা ঠিকানা মানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই, তারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। এরপর এখানে পরবর্তী অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। এই আবেদন করার জন্য কাগজপত্রের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এই আবেদন করার সময় অনলাইনে কোনো কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে না। এখন পরবর্তীতে ক্লিক করলাম আবার। এরপর আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করতে সাবমিট করুন। এখন আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডাউনলোড, আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এখানে আপনি যে আবেদনটি করছেন সেই আবেদনটা এখন পেন্ডিং রয়েছে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যে আবেদনটা আপনারা করলেন এই আবেদনের আবেদন কপিটা ডাউনলোড করতে হবে। এখানে উপরে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে এই আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এখানে আমি ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার আবেদনের যে ফর্মটি সেই ফর্মটা এখন আমার এখানে ডাউনলোড হয়ে গেল। আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে তথ্যগুলো আমি দিছি সব তথ্যগুলো কিন্তু এই ফর্মে এখানে পূরণ হয়ে গেছে। এই ফর্মটা আমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। এই ফর্মটা আমাদেরকে প্রিন্ট আউট করে দেন তারপর হচ্ছে নির্বাচন অফিসে জমা দিতে হবে। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ফর্মটার সাথে কি কি কাগজপত্র আপনাদেরকে নির্বাচন অফিসে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 5টি কাগজপত্রের কথা আমি লিখে রেখেছি। পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি, নাগরিকত্ব সনদ, জমির খতিয়ান অথবা পর্চা, বিদ্যুৎ, পানি, গ্যাস বিলের কপি, যে কোনো একটি বিলের কপি হলেই হবে, শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে সেটা অথবা মার্কশিটের একটি ফটোকপি। এই 5টি কাগজের সাথে আপনার আবেদনপত্রের একটি কপি সংযুক্ত করে আপনার নিকটস্থ উপজেলা অথবা জেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে। এরপর তারা আপনাকে একটি ডেট দিয়ে দেবে, সেই ডেটে গিয়ে ছবি তুলে আসতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হবে। তারপর 1 মাসের মধ্যে আপনারা অনলাইন এনআইডি কার্ডটি পেয়ে যাবেন। এরপর কিছুদিন পরে স্মার্ট আইডি কার্ডটা আপনারা পেয়ে যাবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মিস করে গেছি, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 33, 43, 34 এবং 35 নং ছকে শনাক্তকারীর সিগনেচার লাগবে। শনাক্তকারীর এনআইডি নাম্বার দিয়ে সিগনেচার লাগবে। এখানে শনাক্তকারী হিসেবে পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, চাচা ফুফু অথবা কোনো প্রতিবেশী যে কেউ শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করতে পারবে।
এবং 40, 41 এবং 42 নং ছকে যাচাইকারী হিসেবে একজনের সিগনেচার নিতে হবে। এখানে তার এনআইডি নাম্বার এবং সিল দিতে হবে। যাচাইকারী হিসেবে এখানে দেখতে পাচ্ছেন জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কলেজের শিক্ষক, প্রধান শিক্ষক, সুপার, অধ্যক্ষ ও সরকারি কর্মকর্তারা যাচাইকারী হিসেবে সিগনেচার করতে পারবে। এখানে সবথেকে ভালো হয় আপনাদের ইউপি চেয়ারম্যান অথবা মেম্বারের সিগনেচার নেওয়া। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিওটি। আশা করি খুব সুন্দরভাবে সহজ করে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা ভোটার হবেন। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো আমি শেখ মোহাম্মদ আশিক এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।